রোজা ও ঈদ উল ফিতর নিয়ে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, রোজা রাখার উদ্দেশ্য কি? উত্তর, রোজা রাখার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। প্রশ্ন 2, রোজা ভঙ্গের কারণ কি কি? উত্তর, ইচ্ছাকৃতভাবে খাবার বা পানীয় গ্রহণ করা। 2, স্ত্রী সহবাস করা। 3, ইচ্ছাকৃতভাবে বমি করা। 4, মাসেহ ও ইনহেলাল ব্যবহারের মাধ্যমে খাবার প্রবেশ করানো। 5, মাসিক বা প্রসবজনিত রক্তস্রাব শুরু হওয়া। 3 নম্বর প্রশ্ন, সাদকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার নিয়ম কি? উত্তর, ফিতরা প্রতিটি সামর্থ্যবান মুসলিমদের জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ফরজ করেছেন। এটি রোজাদারের জন্য পাপ মুক্তির মাধ্যম এবং গরিবদের খাদ্য সামগ্রী। আবু দাউদ। ফিতরার পরিমাণ: গম বা আটা 1.5 কেজি, খেজুর, জব, কিশমিশ বা পনির 3.5 কেজি। প্রশ্ন 4, ঈদের দিন কি কি আমল করা সুন্নত? উত্তর, ঈদের দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে। 1, গোসল করা ও সুন্দর পোশাক পরা। 2, তাকবীর বলা। ঈদের রাতে ও নামাজের আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলা। 3, খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া। 4, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সামর্থ্য থাকলে। 5, এক রাস্তা দিয়ে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা। 5 নম্বর প্রশ্ন, ঈদের নামাজের নিয়ম কি? উত্তর, ঈদের নামাজ 2 রাকাত এবং এতে 6টি অতিরিক্ত তাকবীর রয়েছে। প্রথম রাকাত, তাকবীরে তাহরিমার পর 3টি তাকবীর দিতে হয়, এরপর কিরাত ও রুকু। দ্বিতীয় রাকাত, কিরাতের আগে 3টি তাকবীর দিতে হয়, এরপর রুকুতে যাওয়া হয়। নামাজ শেষে খুতবা শোনা সুন্নত।